আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8 লেসন 7 আ কিংস টেল সম্পর্কে আলোচনা করব। কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু হবে, সবাই একটু ফটাফট জয়েন হয়ে যাও। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তারাকে একটু তুলে ধরো। ঠিক আছে, আমরা প্রচুর হাজার হাজার শব্দের এখানে মানে, তার সঙ্গে সঙ্গে উচ্চারণ এবং প্রচুর গ্রামাটিক্স অনেক কিছু জিনিস শিখবো আমরা। যদি কেউ এরকম হয়ে থাকো যে ক্লাস 8-এ পড়ো না, সেও শোনো, তাতেও কাজ দেবে, কারণ তুমি প্রচুর ভোকাবুলারি সম্পর্কে চিনতে পারবে, ভোকাবুলারি শব্দকোষ সম্পর্কে তুমি জানতে পারবে। ঠিক আছে, তো ফটাফট সব জয়েন হয়ে যাও। এক মিনিটের মধ্যে আমাদের ক্লাস শুরু হবে। সবাই জয়েন হয়ে যাও যে যেখানে আসো, এবং অবশ্যই লিঙ্কটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং তাদেরকে বলো অ্যাড হয়ে যেতে। তো দেখো, আজকে আমরা যেই টেক্সটটা সম্পর্কে আলোচনা করব, এ কিংস টেল। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ক্লাস। I see one. তো চলো এবার শুরু করি। আজকে আমরা যে টেক্সটটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে এ কিংস টেল। কিং মানে হচ্ছে কি বলতো, রাজা। আর এখানে কিং এর পর কি করা হচ্ছে, অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হচ্ছে। অনেকে ভুল বলে, অনেকে বলে অ্যাপোস্টাপি এস। এই অ্যাপোস্টাপি এস বলে কিছু হয় না, কি হয়, অ্যাপোস্ট্রফি এস। এটা কখন ইউজ করতে হয়, যখন কোনো কিছু কারোর অধিকার বোঝায়। রাজার অধিকার, গল্পটা কার অধিকার, গল্পটার উপর কার অধিকার আছে, রাজার, মানে রাজার গল্প। ঠিক আছে, তো এটাকে অ্যাপোস্ট্রফি এস কে বাংলায় বলা হয় র। কি বলা হয় বাংলায়? র বলা হয়। লিখে নাও কবিতে, র বলে লেখো। ওকে,